মর্নিং বন্ধুরা, তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। আর এটা আমার বোন আর এই যে আমার মেয়ে। তো সকাল সকাল যাবো বকখালি। হাই, চলো সকাল সকাল যাওয়া যাক। তো দেখো, এটা আমার বোন, ও যাচ্ছে আমাদের সাথে। আমরা সবাই সকালবেলায় রওনা দিয়েছিলাম। তো সকাল তখন 8টা বাজে, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ি থেকে বকখালি 97 কিলোমিটার দূর। তবু এখান থেকে যতটা কলকাতা তার থেকেও একটু বেশি দূর। তো আমরা ওখানে 6 জন গিয়েছিলাম। আমরা 3 জন, আর মামা, মামার ছেলে, আর গাড়ির ড্রাইভার, আর আমার বোন। আমরা এবার যাচ্ছি বকখালি থেকে। আর এই যে আমার মেয়ে, দেখো মা, হাই করে দাও। হাই। না, আমি একটু হাই করব না। সকালবেলায় আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে মা, একটু আমার কষ্ট বোঝে না, যাও। তো এবার আমরা প্রায় বকখালির কাছাকাছি চলেই এসেছি। তো তোমরা যারা বকখালি আসছো তারা নিশ্চয়ই জানো যে বকখালি আসার পথে হেনরি আইল্যান্ডটা সবার আগে পড়ে। তো আমরা হেনরি আইল্যান্ডের দিকেই যাচ্ছি। আমি এর আগে অনেকবার এসেছি, তো প্রতিবারই বকখালি সি বিচের দিকে যাই। এইবারে প্রথম হেনরি আইল্যান্ডে যাব। গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠেই দেখি মা আমাকে নিয়ে বেরু করতে বেরিয়ে পড়েছে। আর দেখো, ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে শুধু জল আর জল। মা যে কোথায় যাচ্ছে কে জানে। আমরা তো হেনরি আইল্যান্ডের পথেই। আর চারিদিকে যে বিলগুলো দেখতে পাচ্ছ, এখানকার লোকেরা এগুলোকে ভেরির মতো করে মাছ চাষ করে। আর তাছাড়া দেখছি যে পর্যটকদের জন্য প্যাডেল বোটেরও ব্যবস্থা আছে। আমরা এবার চলে এসেছি। তো দেখো, এখানে গাড়ি পার্কিং করে দিতে হয়, তো আমরাও করলাম। আমরা চলে এসেছি। এটা কোথায়? হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড মা, চলো মা, চলো আমরা ঘুরতে যাব। এখানে গাড়িটা পার্কিং করেছি, এখানে অনেক গাড়ি পার্কিং আছে। তো চলুন এবার সমুদ্রের দিকে যাই। দেখো বন্ধুরা, মা কত দুষ্টু। সকালবেলা নিজে ডাব খাচ্ছে আর আমাকে একটুও দেয়নি। আমাকে দেখো দূরে ওই দিকে রেখে দিয়েছে। মা খুব বাজে। মাম, কি হয়েছে? কি হয়েছে মাম? কি হয়েছে? তোমাকে দেয়নি মা? তো গাইস, আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ডে। এই কিছুক্ষণ আগে একটু ডাব খেলাম। আর ডাব তো নয়, পুরো ছাঁচ ভর্তি, নারকেলের সমান। তো এখন আমরা যাচ্ছি আইল্যান্ডে, হেনরি আইল্যান্ডে। এই হেঁটে হেঁটে যাচ্ছি। এই এটা আমাদের ফার্স্ট ট্যুর বলতে আমার মেয়েকে নিয়ে এই প্রথমবার কোথাও বেড়াতে এলাম। তো গাইস, এই হচ্ছে মাম। রেখে নিয়ে এবছর আমাদের প্রথম কোনো জায়গায় ট্যুর হচ্ছে, ছোটোখাটোর মধ্যে। আর কাজের ক্ষেত্রে আসতেও সময় পাওয়া যায়নি। আর এই বছর আজকের হচ্ছে সানডে, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে গাড়ি নিয়ে। এই আমাদের এখানে কাছাকাছি 97 কিলোমিটার দূর হবে বকখালি। আজ বকখালি চলে এসেছি। আর বকখালি এসে প্রথমে আমরা আসছি যেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। আর আমার মেয়ে তার মাসির কোলে ঘুরছে। এই যাচ্ছি, চারিদিকে গাছ শুধু। এইখানে বিপদ, কাঠের পোল বলছে যে কাঠের পোলটা খুব মজবুত, এর মধ্যে দিয়ে নাচা কথা বেশি করবেন না, তাহলে আমরা নিচে পড়ে যেতে পারি। দেখুন চারিদিকে শুধু ম্যানগ্রোভ অরণ্য। আর এদিকে দেখো নিচে পুরো খাল। হ্যাঁ, তো ম্যানগ্রোভ অরণ্য না, চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে যদি আমাদের কেউ ঢুকিয়ে দেয়, আমাদের আর কেউ খুঁজে পাবে না, এরকম অবস্থা। এত পুরো বন। হ্যাঁ, কি হয়েছে দেখেছো? তোমাদেরও বলছে মাম, মাম। আমাকে বারবার ডাকছো কেন শুনি? নিজে তো কোলে নাও না। মাসিমণি যাও একটু কোলে নিয়েছে, তাও ডাকছো। তখন তো হেঁটেই চলেছি। কোথায় হেনরি আইল্যান্ড? চলো দেখি। দেখা ওই তো দেখা যাচ্ছে সমুদ্র। তো গাইস, আপনাদের জুম করে দেখাচ্ছি একটু। ওই দেখুন চলে এসেছি আমরা। আর গেটটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সাজানো গোল করে। দেখুন এই দিক দিয়ে গাছ, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, দুদিক দিয়ে গাছ হয়ে একটা রাউন্ড মতো দেখা যাচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে। দেখো কি মজা, আমি বাবার কোলে উঠে সমুদ্র দেখছি। জানো তো, মা আমাকে ডাব খেতে দেয়নি বলে পাপা মাকে কোলেই নেয়নি, শুধু আমাকেই কোলে নিয়েছে। আমার মা কি খুশি, দেখো আমার মেয়ে কি খুশি। আহা, এই প্রথম ওর ঘোরা হচ্ছে। মাম খুব খুশি। চলো ও চলো, কি আনন্দ।
কোলে নিয়েছে। তুমি হেঁটে হেঁটে যাও আর আমি পাপার কোলে উঠে ঘুরি, খুব মজা। এ দেখো আমরা ঝিনুক খুঁজছি। কই, এই দেখো একটা ঝিনুক, এই দেখো একটা ছোট ঝিনুক, আরো আছে সামনে। তো আমরা একদম সমুদ্রের কাছে যাব, যেখানে জল আছে। একটু দূরে হাঁটতে হচ্ছে ঠিকই, খুব রোদ, এদিকে সূর্য আমাদের দিকে তাকিয়ে আছে। তো আমরা একদম সমুদ্রের কাছে যাব। এ দেখো জল পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে, মাঝে মাঝে চোরা বালি আছে, কোথায় পা আটকে যায়। দেখছি আমি তো নীল কালো দেখে যাচ্ছি সব। আর এই যে ওর মাঝি, দেখো এই দেখো কি আনন্দ, পাপার মেয়ে। ও মা, মা আনন্দ শুধু হাসছে। তো আমরা একদম ওদিকে যাব, ওইদিকে মামারা চলে গেছে ওই দিকটায়। তো ওই দিকটায় যাবো এখন। স্টারফিশ পেয়েছে, স্টারফিশ কোথায় কোথায়? এই তো ও মাই গড, শক্তি কাকুর জন্য আমি পেয়েছি। কি সুন্দর, দারুণ। আমার দেখা সারতে পেয়েছে। এনে নে এগুলো। দারুণ, খুব সুন্দর লাগছে। আমি এতবার এসেছি, একবারও পাইনি। আমরা এর আগে বকখালি অনেকবার এসেছি। আমি একবারও তো এই হেনরি আইল্যান্ডে আমরা ফার্স্ট টাইম এসেছি। দেখুন এখানে একটা স্টার ফিশ পেয়েছে, আমি পেয়েছি। বড় মতো বেশ। আর এখানে কিছু ঝিনুক কুড়িয়েছে। আমি এর আগে কখনো স্টারফিশ পাইনি, এই ফার্স্ট টাইম আজ আমার ভাই পেলো। ম্যাও, দেখাচ্ছে না। সোনা ম্যাও। মামা মাটির বেশ খুশি, কারণ এই প্রথম কোথাও ঘুরতে এসছে, ওরও বেশ ভালো লাগছে। ও তো খুব খুশি, খুব খুশি, ও তো খুব খুশি, খুব খুশি। এই দেখো, এটাই হচ্ছে হেনরি আইল্যান্ডে গেছি, সেইখানের সমুদ্র। তো সমুদ্র দেখলে তো আমার খুবই ভালো লাগে, আমার পাহাড় আরও বেশি ভালো লাগে। তো সমুদ্র না পাহাড়, তোমাদের কার কোনটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে একবার জানিও। ওই দেখো ওরা জ্যান্ত শঙ্খ পেয়েছে। কই জ্যান্ত শঙ্খটা? তোর হাতে? এই দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালো। জ্যান্ত ভাবে আমি ভাবিনি, আমি এর আগে একবারও পাইনি কিছু। আরেকটা স্টারফিশ গোটা। এ দেখো আর একটা স্টারফিশ পেয়েছে, বাহ এটা খুব সুন্দর তো। আমাদের তো হেনরি আইল্যান্ড ঘোরা হয়ে গেছে, এবার আসছি আমরা জম্মু দ্বীপে যাব বলে। তো জম্মু দ্বীপে যেতে হলে দেখো এখানে যে লঞ্চ আছে, এই লঞ্চে করে নদী পেরিয়ে যেতে হয়, ওটাও একটা দ্বীপের মতো। তো ঠান্ডা, এবার সোয়েটার পরাতে হবে। আমি ঠান্ডায় সোয়েটার পরে নিয়েছি, আর এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো জম্মু দ্বীপে যাব বলে আমরা বসেছিলাম, কিন্তু ভ্যাসেল ছাড়ছিল না, বলছিল যে অনেকজন হলে তারপরে ছাড়বে, কিন্তু কিছুতেই দেখলাম আর ছাড়লো না। তো জম্মু দ্বীপের আগেই মোহনা পড়ে। তো আমরা বললাম ঠিক আছে, জম্মু দ্বীপ যখন যাওয়াই হবে না তাহলে মোহনায় যাই। তো মোহনায় যাওয়ার জন্য দেখলাম আরও কজন রাজি হলো, তো সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আর আমরা সবাই লঞ্চে তখন উঠে পড়েছিলাম। তো এবার লঞ্চ ছাড়বে। দেখুন এখানে আরও লঞ্চ আছে, এখান থেকে জম্মু যাওয়া যায়, জম্মু দ্বীপ এখানে কাছাকাছি আছে। আরও অনেকেই দাঁড়িয়ে আছে এখানে, সব যাবে বলে। আমরা তো উঠে পড়েছি, দেখি আমাদের সাথে আর কারা কারা যায়। আমাদের মাম্মামও যাবে সাথে। মাম্মাম ঘুমাচ্ছিল এতক্ষণ, ঘুম থেকে উঠে পড়েছে। দেখুন এখানে একটা ট্রলার মাছ ধরে নিয়ে চলে এসছে, এখানে মাছ বাসছে। দেখুন কত মাছ, কত মাছ এখানে। আর আমাদের এই লঞ্চটা ছেড়ে দেবে এবার, আমরা যাবো এবার মোহনায়। আর ওখানে একটা দেখুন লঞ্চ। তো এবার তো আমরা মোহনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমরা যেখান থেকে উঠেছি তার অপোজিটে দেখি এরকম ম্যানগ্রোভ অরণ্য, পুরো একদম দেখো বনে ভর্তি, এখানে কোনো মানুষজন মনে হয় যায় না। আর যেতে যেতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিলো। ওরা বলল এখান থেকে মোহনা 30 মিনিট লাগবে, যদিও আদৌ 30 মিনিট লাগেনি, ওরা জাস্ট এমনিই বলেছিল হয়তো। আমাদের ওখানে পৌঁছাতে লেগেছে শুধু 15 মিনিট, আর আসতে তো একই সময়। দেখো তোমরা, আমার খুব ঠান্ডা লেগেছে, কিন্তু মা আমাকে সোয়েটার এনে দেয়নি। আমরা যাচ্ছি আর পাশ থেকে দেখো একটা নৌকা হয়তো মাছ ধরেই আসছিল। এবার দেখো একটা বড় নৌকা এসছে, এটা কিন্তু আগেরটার থেকে অনেক বড়। আমরা মোহনার দিকে এগোচ্ছি যত, দেখো সূর্য প্রায় ডুবু ডুবু হয়ে যাচ্ছে।
আর এগুলো দেখো, এগুলো হচ্ছে সাইবেরিয়ার পাখি। তো এগুলোকে শিকারি পাখি বা পরিযায়ী পাখি বলে। শীতকাল যখন পড়ে তখন সাইবেরিয়া থেকে উড়ে এরা এখানে চলে আসে শিকার করতে, আবার যখন শীতকাল শেষ হয়ে যায় তখন আবার তারা সাইবেরিয়াতে চলে যায়। ওই যে দূরে লঞ্চটা, ওরা মোহনা বা জম্মুদ্বীপে গিয়েছিল, ওদের দেখা হয়ে গেছে, তো ওরা ফিরছে। এবার আমরা যাচ্ছি। আমাদের যাওয়ার পথে দেখো পাড়ে, ওই পাড়ে শুটকি মাছ শুকাতে দেওয়া হয়। তোমরা তো জানো সমুদ্র মানেই মাছ, তো মাছ ওই জন্যই সমুদ্রের কাছাকাছি এখানে শুকাতে দেওয়া হয়, যাতে এদের রপ্তানি করতে সুবিধা হয়। কথা বলতে বলতে আস্তে আস্তে আমরা দেখো মোহনার দিকেই এগিয়ে যাচ্ছি। আর দেখো সামনেই দেখতে পাচ্ছ একটা লঞ্চ আসছে। ওরে বাবা, দেখো লঞ্চটায় কত মাছ! এই মাছগুলো ধরার জন্যই মনে হয় জাল দিয়ে রেখেছিল। আমরা এবার মোহনায় চলে এসেছি, আর ওই দিকে ওই পাড়ে হচ্ছে জম্মুদ্বীপ। তো জম্মুদ্বীপ তো আমরা যাইনি, শুধু মোহনাই দেখলাম। ভাগ্যটা আমাদের খারাপ, তাই জম্মুদ্বীপ যাওয়া হলো না। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, তো জম্মুদ্বীপ যেতে হলে একটু সকাল সকাল আসতে হবে, নইলে নাকি ওরা বন্ধ করে দেয়। তো জম্বুদ্বীপ সেই জন্য আমরা যেতে পারিনি। তাছাড়া একটু লঞ্চেরও প্রবলেম ছিল, অনেকজন না হলে নিয়ে যাওয়া যায় না। আর জম্বুদ্বীপ যেতে অন্তত ম্যাক্সিমাম 2 ঘন্টা টাইম লাগে। তো হাতে সময় নিয়ে যদি একটু সকালের দিকে আসো তোমরা, তাহলে জম্বুদ্বীপ যেতে পারবে। তো আমরা তো জম্বুদ্বীপ যেতে পারলাম না। আর একদিকে আছে গঙ্গাসাগর, একদিকে জম্বুদ্বীপ একদিকে গঙ্গাসাগর, তো কোনোটাই আমরা দেখতে পারলাম না। তো এবার আমরা দেখো আমাদের মোহনা দেখা হয়ে গেছে, তো আবার সেই আমরা আগের জায়গায় যাচ্ছি। এতক্ষণ পর আমরা সেই আসল সি বিচে এলাম। এইখানেই মানুষ বেড়াতে আসে, তো আমরা তো অনেকবার এখানে প্রথমেই এসেছি, এর আগে অন্য জায়গাগুলো দেখা হয়নি। তো সেই জন্য এবারে ভেবেছিলাম যে আগে অন্যগুলো দেখব, তারপর এখানে আসব। তো আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধ্যাই হয়ে গেছে দেখো, আর লোকজন চারিদিকে। সন্ধ্যাবেলায় এখানে একটু বেশি ভালো লাগে। আর আমি তো ওখানে গিয়ে একটু ফুচকা খেলাম। এবার দেখো এই যে বিচের চারিপাশে দোকান বসেছে, তো দোকান থেকে আমি একটু কেনাকাটা করছি মেয়ের জন্য আর সবার জন্য। আর আমার বোন ভাই ওরাও সাথে ছিল, ওরাও কিছু কিনলো। এখন প্রায় 7টা বাজে, তো এবার বাড়ি যাব ভাবছি। তো বন্ধুরা দেখো, আমরা সবাই মিলে এতগুলো খেলনা কিনেছি। তো এবার বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। আর এখান থেকে তো বাড়ি যেতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যাবে। তো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর সবার খেলনা, সবাই খুব আনন্দ, আমার মেয়েও কিছু নিয়েছে। বন্ধুরা, আমি তো এখনো আছি, ব্লগটা এখনো শেষ হয়নি। তোমরা প্লিজ দেখতে থাকো, তারপর আমাকে কমেন্ট করো। ওই দেখ, আরে পাপা পাপা মা তো ওকো ওকে মা এই মা দেখা দেখা ওকে রাস্তায়। বাহ, ঠিক আছে। মামা দেখা, দেখো দেখো